ঠিক 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 ঠিক। হ্যালো, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমি তোমাদের বন্ধু সঞ্জয় বিশ্বাস, ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ, কলকাতা থেকে। আর এই মুহূর্তে আমি সফর করছি নেপালের ত্রিবেণী ধাম, কপিলবস্তু, রুকুমকোট হয়ে, রুকুম সুন্দর একটা গ্রাম হয়ে এখন আমি যাচ্ছি মুক্তিনাথের দিকে। এই রাস্তাটা প্রচুর কষ্টসাধ্য এবং এই রাস্তায় প্রচণ্ড যন্ত্রণামুখর। এই রাস্তা প্রচুর মানে কষ্টকর, প্রচুর ঠান্ডা। কালকে রাত্রেও মাইনাসে চলছিল। আমি তোমাদের দেখাচ্ছি কিছুক্ষণের ভেতরে যে বরফ এখনও জমে রয়েছে কলপারে। যাই হোক, তবুও এই কষ্টসাধ্য যে রাস্তা, এতে আমার কোনো দুঃখ নেই, কারণ কি আমি এই রাস্তাকেই বেছে নিয়েছি আর চেষ্টা করছি ইউটিউবে কিছু করার। আর তোমাদের চাই সঙ্গে, তোমরা সঙ্গ দিলে হয়তো আমার এই যাত্রাটা আরও সফল হবে। রাস্তায় প্রচণ্ড কষ্ট হয়, খাবার দাবার থেকে শুরু করে চলাফেরা থেকে শুরু করে সব রকমের কষ্ট হয়। তারপরেও করছি, কারণ এই রাস্তাটাই আমার ভালো লাগছে। মানে এই যে প্রফেশনটা আমি বেছে নিয়েছি, এটা ভালো লাগছে। তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব বা ফলোতেই আমার জীবন হয়তো একটু উন্নত হতে পারে। আর তোমাদের দিতে পারি আমি সুন্দর সুন্দর জায়গার খোঁজ, আর সঙ্গে দিতে পারি অনেক 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 অভিজ্ঞতা। এই যে জল গড়াচ্ছে পাইপ থেকে, আর এখান থেকে গিয়ে জল জমে যাচ্ছে। ওই যে জলের যেখানে ঝাপটা পাচ্ছে সেখানেই বরফ হয়ে যাচ্ছে। যদিও এই বরফটা আস্তে আস্তে গলছে রোদ্দুর ওঠার কারণে। এখন 10:30 বাজে প্রায়। রাত্রে মাইনাস চলছিল, আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে। আমি স্লিপিং ব্যাগের মধ্যে কীরকম কাতরাচ্ছিলাম। সাইকেল অলরেডি রেডি হয়ে গেছে। আর আমি ছিলাম গতকাল, তোমাদের একটুখানি ভিডিও দেখিয়েছি বোধহয় কালকে। তারপরেও কালকে আমি যেখানে ছিলাম, এই যে হচ্ছে সেই বাড়িটা। ধোয়া সারাক্ষণ চলতেই থাকে, কারেন্ট নেই, নেটওয়ার্ক তো নেই। ওই ওপরে একটা সোলার প্লেট লাগানো আছে ছোট্ট, ওই সোলার প্লেটের মাধ্যমেই যতটুকু আলো জ্বলে। ফোন চার্জও দিতে পারিনি কালকে। আমার কাছে পাওয়ার ব্যাঙ্ক থাকায় পাওয়ার ব্যাঙ্ক দিয়ে একটু চার্জ দিয়েছি। আর সবাই খাচ্ছে এখন। আমি শুয়েছিলাম ওই যে যেখানে খাচ্ছে ওই জায়গায়। আর ধুলো পুরো ধোমা ধোমা। ব্যাগটা রয়েছে আমার, এখনো ব্যাগ বের করিনি। চলতে ঠিক 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 ঠিক। फिर मिलेंगे। जी जी जी। यानी বোঝে না বাংলা, এই সরি হিন্দি, বাংলা কিছুই বোঝে না। কাফু কা हो? ठीक है, नमस्कार। चलते फिर मिलेंगे। ठीक, चलते ওকে। ও এই যে হচ্ছে এই বাড়ি, দেখালাম তোমাদের। এখন বেরোচ্ছি এখান থেকে। এখানে কথাবার্তা বলাও তো কঠিন, গান্ধীজির চরকা। এখানে কথা বলবো যে কথা বলার কোনো লাইন নেই। বেজে গেছে 11:10। এই যে ঘর, আর কি দেখাবো এখানের। এখানে এই কয়েকটাই বাড়ি আছে এই গ্রামে, আর কোনো বাড়িঘর নেই। এখানে বরফ এখনো গলতে পারেনি, এখনো রয়েছে, ঠান্ডা হালকা হালকা রয়েছে। স্নান করিনি বলবো না, তবে করেছি সেটাও বলা তো কঠিন। স্নান বলতে গামছা দিয়ে গা মুছে নিয়েছি, আর মাথা ভিজিয়ে একটু ঠিকঠাক করে স্নান যেরকম করা হয় সেরকমই করেছি। পাহাড়টা ভালো করে ধুয়েছি আর গামছা দিয়ে মুছে নিয়েছি, তাছাড়া উপায় ছিল না। এখানে অবস্থা খুবই খারাপ, আর জ্বর ঠোসা উঠে যাচ্ছে নাকি ছোট ফেটে যাচ্ছে, কার ছাতায় জানে। যাই হোক হচ্ছে। চলো রাস্তার দিকে যাই, আবার পরে কথা হচ্ছে। রাস্তা খারাপ দেখে এরা আবার পিছনের দিকে চলে গেল, কিন্তু আমার তো কিছু করার নেই। পিছনে যে কোথায় যাব? রাস্তা খারাপ হলেও প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখছি, আমি আর বারবার কোথায় আসব? আমার তো জীবনটাই ভাঙাচোরা। সেখানে
একটু রাস্তায় ভাঙাচোরা জীবন, ভাঙাচোরা রাস্তা, ভাঙাচোরা সব কিছুই ভাঙাচোরা পাই, অসুবিধা নেই, মেনে নিতে হবে, তবেই তো সুন্দর হবে জীবন। সকালবেলা উঠে যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ কতক্ষণে থামবে কে জানে। হাঁটতে হাঁটতে সাইকেল নিয়ে যাচ্ছি, তাই সাইকেল চলছে না, যদিও সাইকেলের ওজনটা অনেক বেশি। এদিকে খিদে পেট জ্বলে যাচ্ছে, যাই হোক জ্বলে যাচ্ছে আর কি, তো কিছু করার নেই। এই রাস্তায় এখনও নাকি 4 কিলোমিটার, এই 4 কিলোমিটার রাস্তা যাওয়ার পরের খাবার পাওয়া যাবে। আর এখানে যে সাইকেল কোথাও দাঁড় করে কিছু বানাবো তারও লাইন নেই। শত শত বছরের পুরনো এই গাছগুলো কেমন ভুতুরে দেখতে। জনমানবহীন জনশূন্য এরিয়াতে এরকম একটা জায়গা, রাস্তাও অবস্থা ভালো না। সঙ্গে যদি আর একজন যাত্রী থাকতো, পার্টনার থাকতো আর কি, তাহলে এখানে বেশ কিছুক্ষণ সময় আমি কাটানোর জন্য চিন্তা করতাম। বুঝতে পারছি না এখন কোথায় যেতে হবে। সবাই উপরে বলছিল, বললো 1 ঘন্টা, আমি তো 1 ঘন্টা চলে এসেছি, তারপরেও বুঝতে পারছি না। ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই জায়গার যদি রাস্তা হয় তাহলে এখনও আরও 1 ঘন্টা যাওয়া লাগবে। টাইম হয়ে গেছে পুরোপুরি 1:45। যাই, খিদে পেয়েছে এত, শালা ভালো লাগছে না কিছু, কি করি। এই যে হচ্ছে বর্ডার। तपाईँको यात्रा शुभ रहोस्। এই বর্ডারে আসার জন্য অনেক টাইম লেগে গেল। সীমাক্ষেত্র, যেটা আমাদের রুকুমকোটের সীমাক্ষেত্র, এখানে শেষ হচ্ছে আর শুরু হচ্ছে লুম্বিনী প্রদেশ প্রহরী। রুকুম পুরী বিভাগ এখানেই শেষ, আর লুম্বিনী প্রহরী শুরু হলো। মাউন্ট এভারেস্ট। थैंक यू। कोलकाता, इंडिया। हाँ, बांग्लादेश होते हुए अभी नेपाल में आए, अकेले। बांग्लादेश में घूमे, इंडिया 2 बार, और नेपाल हो गया है। थोड़ा बहुत ज़्यादा नहीं। পুরো রাস্তায় কোনো দোকানপত্র ছিল না। এই বর্ডারে এসে 2টো মাত্র হোটেল, এই যে একটা, আর একটা হচ্ছে তারাভাইয়ের শালার। চলে গেলাম সেখানে, থাকার ব্যবস্থা তো আগে থেকে করে দিয়েছে। আর ঠান্ডা প্রচণ্ড পরিমাণে, এখানেও মাইনাস যাবে। কিছুক্ষণ আগে লোক ক্যারাম খেলছে, এখন নেই। আর এই ডিব্বাটার মধ্যে সারাক্ষণ 24 ঘন্টা এই কাঠের আগুন জ্বলে, তা নাহলে ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে যাবে। খাবার দাবার খেয়ে এখন ঘুমোতে যাওয়ার পালা। চলো পরবর্তী গেলে আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই।